ইদানিং খেয়াল করবেন বেশিরভাগ স্মার্টফোন ব্র্যান্ডই তাদের বাজেট ফোনকেও আইপি রেটিং দিয়ে বলছে যে আমাদের এই ফোন নিয়ে আপনি পানির নিচে গিয়েও সেলফি তুলতে পারবেন, মানে আমাদের ফোন ওয়াটার রেজিস্ট্যান্ট। কেউ কেউ আবার ভুল করে ওয়াটার প্রুফও বলে ফেলতেছে, অলদো ওয়াটার প্রুফ বলে হয় না, স্মার্টফোন আসলে ওয়াটার রেজিস্ট্যান্ট হয়। IP67, 68, 69 এই ধরনের রেটিংগুলো থাকার কারণে আমরা যারা টেক রিভিউয়ার আছি তারাও কিন্তু ফোনগুলো এনে টেস্ট করি এবং সেগুলোতে আসলেই পানি ঢোকে না এবং সেই রেজাল্টটাই আপনাদেরকে জানাই। বাট এখানে একটা ছোট্ট মিসকনসেপশন আছে বা একটু রিয়েলিটিটা ডিফারেন্ট। আসলে স্মার্টফোন ব্র্যান্ডগুলো মাঝে মধ্যেই আমাদেরকে একটু মিসলিডিং ইনফরমেশন দেয়। তারা যখন বলে যে আমাদের এই স্মার্টফোনটা আপনি পানির নিচে নিয়ে যেতে পারবেন এবং আন্ডার ওয়াটার সেলফি তুলতে পারবেন, এটা কিন্তু আসলে আইপি রেটিং এর পারপাস না। আইপি রেটিং এর উদ্দেশ্য, স্পেশালি স্মার্টফোনের বেলায়, উদ্দেশ্যটা হচ্ছে যেন আপনি অ্যাক্সিডেন্টাল ড্রপ থেকে বাঁচতে পারেন। যদি অ্যাক্সিডেন্টালি আপনার ফোনটা পানিতে পড়ে যায় কিংবা আপনি বৃষ্টিতে ভিজে গেছেন ফোনটা পকেটে নিয়ে, তখন আপনার ফোনে কোনো প্রবলেম হবে না। বাট আইপি রেটিং মোটেও এই ফোনটাকে ওয়াটার প্রুফ বানানোর জন্য দেওয়া হয় না, ওয়াটার রেজিস্ট্যান্ট করার জন্য দেওয়া হয়েছে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে চিপ ফোন এবং এক্সপেন্সিভ ফোনের আইপি রেটিং এর কোয়ালিটি কিন্তু সেম হয় না। একটা 20,000 টাকার ফোনে বা 25,000 টাকা দামের ফোনে দেখবেন IP69 রেটিং দিয়ে দিয়েছে, সেম রেটিংটা যখন একটা 1 লাখ টাকা দামের ফোনে হয়, এই দুইটার কোয়ালিটিতে কিন্তু ডিফারেন্স অবশ্যই থাকবে, কারণ দুইটার বিল্ড কোয়ালিটি ডিফারেন্ট হবে, অ্যাডহেসিভ এর কোয়ালিটি ডিফারেন্ট হবে এবং ওয়াটার ঢোকার যে গ্যাপগুলো থাকে সেগুলোকে যে সিল করা হয়, সিলিং এর যে কোয়ালিটি সেটাও কিন্তু ডিফারেন্ট হবে। এবং নতুন অবস্থায় ফোনগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট হয়, তার মানে ব্র্যান্ড যেটা প্রমিস করে সেটা আপনি করতে পারবেন নতুন অবস্থায়। বাট আস্তে আস্তে আপনার এই ওয়াটার প্রুফিং এর কোয়ালিটি, ওয়াটার রেজিস্ট্যান্সের কোয়ালিটি কিন্তু ডাউন হয়ে যায় এবং ফোন যত পুরনো হয় তত কিন্তু সেটাতে পানি ঢোকার সম্ভাবনা বেড়ে যায়। সো আমি আবারও বলছি, যদি আপনার পানির নিচে ফোন নিয়ে যেতে হয় তাহলে একটা ওয়াটারপ্রুফ কেস লাগিয়ে নেবেন বা ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য আপনি অ্যাকশন ক্যামেরা কিনবেন। ফোন কখনোই ওয়াটার রেজিস্ট্যান্ট দেখে কিনবেন না। যদি হ্যাঁ, আপনি অবশ্যই কিনবেন যখন দেখবেন যে না, আমি অ্যাক্সিডেন্টালি প্রায়ই ফোন পানিতে ফেলে দিই কিংবা বৃষ্টিতে ভিজে যায়। সো এই অ্যাক্সিডেন্টাল জায়গা থেকে বাঁচার জন্য আপনি ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন কিনতে পারেন, ফোন নিয়ে পানিতে নামার জন্য না কিংবা ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্য একদমই না।